এখন আমরা ওয়েফট নিটেড ফেব্রিকের সার্কুলার নিটিং মেশিনের প্রোডাকশন ক্যালকুলেশনের এই পার্টটা নিয়ে আলোচনা করব। এখানে প্রোডাকশন ক্যালকুলেশন ইন ওয়েট অর্থাৎ প্রতি শিফটে কত কেজি কাপড় উৎপাদন হয় সেই টপিকস নিয়ে আলোচনা করব। এখানে আমরা একই অঙ্ক 4টা নিয়মে দেখানোর চেষ্টা করেছি, যে কোনো একটা নিয়ম অনুযায়ী এই অঙ্কটা করা সম্ভব। তো আমরা যদি কথা না বাড়ায় যদি সামনের দিকে এগিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা অঙ্ক দেওয়া আছে। যে অঙ্কটায় কী কী দেওয়া আছে, মেশিন আরপিএম, নাম্বার অফ ফিডার, সিলিন্ডার ডায়া, যেহেতু আমরা কি জানি সিঙ্গেল জার্সি মেশিন যদি হয় সেখানে সিলিন্ডার থাকে, মেশিন গেজ দেওয়া আছে 20, মানে প্রতি 28টা করে নিডল থাকবে, লুপ লেন্থ বা স্টিচ লেন্থ দেওয়া আছে 0.3 সেন্টিমিটার, ইফিসিয়েন্সি দেওয়া আছে 85%, ইয়ার্ন কাউন্ট দেওয়া হচ্ছে 50/1 NM, মেট্রিক কাউন্ট। তো এই মেট্রিক কাউন্ট বলতে আমরা কি বুঝি, আমরা যদি কাউন্টের টিউটোরিয়ালটা দেখে আসি তাহলে এই মেট্রিক কাউন্টটা সম্পর্কে আরও ডিটেলসে জানতে পারবো। আর কোর্স ডেন্সিটি বলতে বোঝাচ্ছে কোর্সের ঘনত্ব প্রতি সেন্টিমিটার 18টা কোর্স আছে, আর ওয়ালস ডেন্সিটি প্রতি সেন্টিমিটারে 13টা করে ওয়ালস আছে, আর ফেব্রিক ওয়েট 125 গ্রাম পার মিটার স্কোয়ার, অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলে কতটুকু ফেব্রিক আছে, 125 গ্রাম আছে। এখন আমাদের প্রশ্ন করলো যে ফেব্রিক প্রোডাকশন ইন লেন্থ পার শিফট, অর্থাৎ প্রতি শিফটে কতটুকু দৈর্ঘ্যের কাপড় প্রোডাকশন সম্ভব। তো এখন আমাদের নিয়মটা হচ্ছে, আমরা যে বেসিক সূত্র জানি সেই বেসিক সূত্রটা কি, যে ফাইনালি আমরা যদি টেকনিক 1-এ করতে যাই তাহলে আমাদের এই টেকনিকটা ফলো করতে হবে। এই টেকনিকের মূল বক্তব্য কি, এই টেকনিকের মূল বক্তব্য হচ্ছে প্রডিউসেড ফেব্রিক লেন্থ, প্রডিউসেড ফেব্রিক ওয়াইট এবং ফেব্রিক ওয়েট, এই তিনটাকে 1000 দিয়ে ভাগ করা। তাহলে সূত্রটা কি, যতটুকু ফেব্রিক উৎপন্ন হলো তার দৈর্ঘ্য কত, যতটুকু ফেব্রিক উৎপন্ন হলো তার প্রস্থ কত, এবং ওই একক ফেব্রিকের যে ওজনটা ছিল সেটা কত, এই তিনটার গুণফলকে ভাগ 1000 দিয়ে ভাগ করলে সেটাই হচ্ছে পার শিফটে কত কেজি ফেব্রিক উৎপাদন হলো। তাহলে এখন প্রডিউসেড ফেব্রিক লেন্থ যদি আমরা বের করতে যাই তাহলে তার সূত্র কি, নাম্বার অফ ফিডার, নাম্বার অফ ফিডার কত দেওয়া আছে 96, এই যে বসালাম 96, মেশিন আরপিএম, মেশিন আরপিএম কত 35, এই যে মেশিন আরপিএম বসলো 35, তারপরে কি 60 গুণন 8, কেন 1 ঘন্টা, আর কত ঘন্টায় হয় 8 ঘন্টায়, সেজন্য বসলো কত 60 গুণন 8, আর ইফিসিয়েন্সি আমরা জানি এখানে কত আছে 85%, তার মানে বসলো কত 85। তার নিচে কি, তার নিচে আমরা সূত্রের নিয়ম অনুযায়ী আগে টিউটোরিয়ালে দেখে আসছি কি, নাম্বার অফ ফিডার পার কোর্স, এই সিঙ্গেল জার্সি মেশিনের প্রতিটা ফিডার, একটা কোর্স তৈরি করতে কয়টা করে ফিডার লাগে, একটা করে ফিডার, তার মানে ভাগ হবে কত 1, আর কি কোর্স পার সেন্টিমিটার, প্রতি সেন্টিমিটারে কয়টা কোর্স আছে, কোর্স পার সেন্টিমিটার আমরা দেখতেছি কি 18, তার মানে 18, আর নিচে আবার 100 দিয়ে এই যে ভাগ হলো কেন, কারণ আমরা কি জানি এই যে ইফিসিয়েন্সি আমরা বসালাম 85, সেটার জন্য 100 দিয়ে ভাগ দিলাম, আর কোর্সটার লেন্থ যেহেতু আছে কিসে, লুপ লেন্থ দেওয়া সেন্টিমিটারে, সেহেতু এটাকে মিটারে কনভার্ট করতে গেলে আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাই আর একটা 100 দিয়ে ভাগ দিলাম, তাহলে কত হলো 761.6 মিটার পার শিফট। এটা হলো কি যতটুকু ফেব্রিক প্রোডাকশন হলো তার দৈর্ঘ্য। এবার আমরা যে ফেব্রিকটা প্রোডাকশন হলো তার প্রস্থ কিংবা ওয়াইডটা কত, সেটার নিয়ম হচ্ছে কি, টোটাল নাম্বার অফ ওয়ালসকে ওয়ালস পার সেন্টিমিটার দিয়ে ভাগ করতে হবে। টোটাল নাম্বার অফ ওয়ালস কি, আমরা আগে টিউটোরিয়ালে দেখেছি কি, যে নাম্বার অফ নিডল আর নাম্বার অফ ওয়ালসের একই সূত্র, অর্থাৎ পাই ডিজি, পাই কত 3.14, ডি কত সিলিন্ডার ডায়া 30 দেওয়া আছে, আর জি কত মেশিন গেজ 28 দেওয়া আছে, এই যে তাকে ভাগ দিতে হবে ওয়ালস পার সেন্টিমিটার, প্রতি সেন্টিমিটারে কতটি ওয়ালস আছে, এই যে ওয়ালস ডেন্সিটিতে দেওয়া আছে কত 13, এই 13 দিয়ে ভাগ দিলাম, তাহলে পাচ্ছি কত 202.89 সেন্টিমিটার। তো এটাকে মিটারে কনভার্ট করব, যেহেতু আগেরটা আমরা মিটারে বের করেছি। তারপরে কি সূত্র অনুযায়ী কি প্রডিউসেড ফেব্রিক লেন্থ কত 761.6, বসানো হলো 761.6, প্রডিউসেড ফেব্রিক ওয়াইট কত 2.03, এই যে 2.03 বসানো হলো, ফেব্রিক ওয়েট কত দেওয়া আছে 100 গ্রাম, এই যে 125 দেওয়া হলো, আর সেটার নিচে কত দিয়ে ভাগ দেওয়া হলো 1000 দিয়ে ভাগ দেওয়া হলো, কেন আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে আমরা ফাইনালি পাচ্ছি কত 193.26 কেজি পার শিফট, অর্থাৎ এক শিফটে 193 প্রোডাকশন হলো। তো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা যদি এই সূত্রটা চুজ করি প্রোডাকশনের জন্য, তাহলে আমার এখানে ইয়ার্ন কাউন্ট আর হচ্ছে কোর্স ডেন্সিটি এই দুটো ব্যবহার করতে হলো না, অর্থাৎ কত কাউন্টে সুতা ব্যবহার করেছে এই সুতার হিসাবও নিতে হলো না, আর কোর্স ডেন্সিটি অর্থাৎ
প্রতি সেন্টিমিটারে কতগুলো কোর্স আছে সেটাও আমাদের এই সূত্রে ডাইরেক্ট ব্যবহার হলো না, এটা ফেব্রিকের লেন্থ বের করতে যায় এই জায়গায় আমরা ব্যবহার করেছি। এটা হচ্ছে এই সিস্টেমটার সুবিধা। এবার আমরা সেকেন্ড আর একটা টেকনিক নিয়ে কথা বলবো। এই টেকনিকে সেম ম্যাথ আছে, তবে সেম ম্যাথের ক্ষেত্রে আমাদের সূত্রর সিস্টেমটা কি? সূত্র হচ্ছে কি, এখানে যেটা দেওয়া ছিল হচ্ছে মেট্রিক কাউন্ট 50/1, অর্থাৎ একটা সুতা 50 কাউন্টের, সেটাকে আমরা ইংলিশ কাউন্টে কনভার্ট করে নিলাম। আমরা কি জানি কনভার্টের নিয়ম কি? এন = 0.59 nm। তার মানে এখানে nm এর মানটা কত আছে? nm এর মানটা আছে 50, তার মানে 0.59 গুণন 50 কত হলো? 29.5। এটা হচ্ছে কি ইংলিশ কাউন্ট, এন এর মান। তো এখন সূত্র অনুযায়ী আমরা বেসিক যে সূত্রটা ওয়েট ক্যালকুলেশনে জানতাম সেটা কি? ফার্স্টে কি হবে? পাই ডিজি উপরে হবে। পাই মানে কত? 3.14, ডি মানে কত? মেশিন ডায়া 30, আর জি মানে কত? 28, এই যে মেশিন গেজ। তারপরে কত হবে? 96 হচ্ছে আমরা অবশ্যই জানি নাম্বার অফ ফিডার কত? 96। তারপরে 35টা কি? মেশিন আরপিএম। এটা কিন্তু আমরা আর একটা টেকনিক দেখাচ্ছি। মেশিন আরপিএম কত? 35, এই যে বসলো 35। তারপরে কি? স্টিচ লেন্থ কত? 0.3 সেন্টিমিটার, বসালাম 0.3। ইফিসিয়েন্সি কত? 85, এই যে বসানো হলো 85। যেহেতু পার শিফট চাইছে তার মানে 8 দিয়ে গুণ, এক শিফট যেহেতু 8 ঘন্টা, আর সেটাকে ঘন্টার জন্য কত হবে? 60 দিয়ে গুণ হলো। আর নিচে তাহলে কি বসাবো? নিচে আমরা কাউন্ট কত জানি? কনভার্ট করার পর 29.5 হলো। এইবার একটু কথা, আমরা জানি কি যে 29.5 কাউন্ট ইংলিশ কাউন্টে সুতা বলতে বোঝায় যে 1 পাউন্ডের ভেতরে 840 গুণন 29.5 এত গজ সুতা থাকে। তাহলে এত গজ থেকে যদি আমরা ইঞ্চিতে কনভার্ট করতে যাই তাহলে 2.54 দিয়ে গুণ দিলাম, তার মানে কি কতটুকু সুতা থাকলো? 29.5 গুণন 840 গুণন 2.54। আচ্ছা, এখন এই ইঞ্চিকে আবার যদি আমরা গজে আনতে চাই তাহলে কি জানি? 1 গজ সমান 36 ইঞ্চি, তার মানে 36 দিয়ে ভাগ দিলাম, তাহলে গজ চলে আসলো। আর এই যে 85-এর জন্য আগেই পার্সেন্টেজ হিসাবে 100 দিয়ে ভাগ দিয়েছিলাম, তাহলে টোটাল হিসাবটা কিসে আসলো? পাউন্ড পার শিফট। আমরা জানি কি 1 পাউন্ড সমান কত কেজি? 1 কেজি সমান 2.204.6 পাউন্ড। সেহেতু এটাকে যদি 2.246 দিয়ে ভাগ দেয় তাহলে আমার পাউন্ডটা কেজিতে কনভার্ট হয়ে আমার ফাইনাল অ্যান্সার আসলো কত? 217.15। তাহলে এখানে কিন্তু আমরা একই ডেটা ব্যবহার করে এই আর একটা মান পাইলাম, এখানে জাস্ট খালি কাউন্টটাকে কনভার্ট করা হলো। তো লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে কিন্তু ফেব্রিক ওয়েট, অর্থাৎ ফেব্রিক যে জিএসএমটা দেওয়া ছিল 125, সেটা ব্যবহার করতে হলো না। কোর্স ডেন্সিটি, ওয়ালস ডেন্সিটি, এই যে 18 আর 13, এটাও ব্যবহার করতে হলো না। না ব্যবহার করে আমাদের উত্তর আসলো কত? 217.15 কেজি। আমরা যদি আগের টেকনিকটাই দেয়, এখানে উত্তর কত হয়েছিল? 193.26 কেজি, অর্থাৎ সামান্য ভ্যারিয়েশন হলো 2 ধরনের নিয়ম ব্যবহার করার ফলে। এখন যদি আমরা তৃতীয় আর একটা নিয়মে চলে যাই, এই তৃতীয় আর একটা নিয়মে, এটা হচ্ছে টেকনিক 3 একই ম্যাথের টেকনিক 3-তে আমরা দেখতেছি যে এখানে একটু কনভার্টটা অন্যভাবে করা হয়েছে। সেটা কি? কেজি পার আওয়ার, মানে প্রতি ঘন্টায় কত কেজি উৎপাদন হলো। এখানে আওয়ার না হয়ে হবে আসলে শিফট, এখানে শিফট এককে বাইর করা হয়েছে, যেহেতু আমাদের প্রশ্ন চাইছে কি প্রতি শিফটে কত কেজি উৎপাদন হলো। তো আমরা সূত্র দেখে আসি। ফার্স্টে কত? পাই ডিজি। পাই মানে কত? 3.14, ডি মানে কত? সিলিন্ডার ডায়া 30, আর জি মানে কত? নাম্বার অফ গেজ। নাম্বার অফ ফিডার দেওয়া আছে 96, তার সাথে গুণ হবে মেশিন আরপিএম, তার সাথে স্টিচ লেন্থ বা লুপ লেন্থ কত? 0.3। ইফিসিয়েন্সি 85, আর ইফিসিয়েন্সি 85% ছিল জন্য নিচে একটা 100 দিয়ে ভাগ। আর কত? শিফটের জন্য কত? 8 ঘন্টা, আর পার শিফট 1 ঘন্টা মানে 60 মিনিটের জন্য 60 গুণ হলো। এইবার নিচে যেহেতু কনভার্ট করে আমরা পাইছি কত? 29.5 ইংলিশ কাউন্টে সুতা, তার মানে বসালাম 29.5। আমরা জানি 1 পাউন্ডে তাহলে কতটুকু সুতা থাকবে? 1 পাউন্ডে থাকবে 29.5 গুণন 840 গজ সুতা থাকবে। এখন 840 গজ সুতা থাকলো। তো এখন যদি আমরা খেয়াল করি যে এই যে আমাদের স্টিচ লেন্থটা ছিল 0.3 সেন্টিমিটার, এটাকে মিটার করতে গেলে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাই 100 দিয়ে ভাগ দিলাম। আচ্ছা, আর এখানে দেখেছিলাম কত? 29.5 গুণন 840, এটা কি আছে? গজে আছে। আর গজ থেকে আমরা যদি মিটারে করতে যাই আমরা কত জানি? 1 গজ সমান 0.91 মিটার, তার মানে একে 0.91 দিয়ে গুণ দিয়ে কী হয়ে গেল? মিটার হয়ে গেল। এখন তাহলে টোটালি আমাদের হিসাব কত দাঁড়ালো? যে 1 পাউন্ড সুতার ভেতরে 29 গুণন 805 গুণন 0.91 এতটুকু মিটার সুতা আছে। কার ভিতরে? 1 পাউন্ডে। এখন পাউন্ডে যদি আমরা কেজিতে কনভার্ট করতে চাই আমরা কি জানি? 1 কেজি সমান 2.246 পাউন্ড। তাহলে ভাগ করে দিলাম, তাহলে আমাদের অ্যান্সার আসলো কত? 217.15 কেজি পার শিফট।
আমরা যদি এর আগেরটার সাথে খেয়াল করি দেখতেছি কি আমাদের 217.15 আইছিল। এটা কি হবে, অবশ্যই আওয়ার না হয় কি হবে, আগেরটাতেও একই কথা, আওয়ার না হয় আগেরটাতেও কি হবে, শিফট হবে। অর্থাৎ এটা প্রতিটা যেহেতু 60 × 8 দিয়ে আমরা গুণ দিছি, তার মানে প্রতিটাতেই হবে এটা শিফট। এবার আমরা লাস্ট আর একটা টেকনিকে চলে যাব একই অঙ্কের ক্ষেত্রে। সেই টেকনিকটা কি, সেই লাস্ট টেকনিক নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই, এখানে দেখতে থাকি আরেকটা এখানে সূত্র ব্যবহার করা হয়েছে, সেম অঙ্কেরই সেম ডেটারই, অর্থাৎ একই তথ্যই দেওয়া আছে। সেই সূত্রটা কি, সূত্রটা হচ্ছে ফার্স্টে আমাদের টোটাল নাম্বার অফ ওয়ালস বের করতে হবে। আমরা টোটাল নাম্বার অফ ওয়ালস কি জানি, পাই ডিজি, অর্থাৎ নাম্বার অফ নিডেলও যা নাম্বার অফ ওয়ালসও তা। 3.14, ডি কত 30 আর জি কত 28, এই যে 30 28 আর পায়ের মান কত জানি 3.14। এখন ইয়ার্ন লেন্থ পার কোর্স, অর্থাৎ এক একটা কোর্স তৈরি করতে কতটুকু পরিমাণ সুতা লাগবে, সেটা সূত্র কি, টোটাল নাম্বার অফ ওয়ালস এটার সাথে গুণ দিতে হবে কি লুপ লেন্থের, অর্থাৎ একটা ওয়ালস টোটালি কয়টা ওয়ালস আছে, আমরা টোটালি ওয়ালস দেখে আসলাম এতগুলা, তার মানে 3.14 30 × 28, এটার সাথে গুণ দেবো কত লুপ লেন্থ কত আছে 0.3 সেন্টিমিটার। তাহলে 0.3 সেন্টিমিটারে যদি আমরা মিটার করতে চাই তাহলে 100 দিয়ে ভাগ দেবো, তাহলে কি পেলাম, ইয়ার্নের একটা কোর্স তৈরি করতে কতটুকু সুতা লাগলো। এইবার দেখতে হবে আমাদের কোর্স পার মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে কয়টা কোর্স উৎপন্ন হয়, সেটা সূত্র কি, নাম্বার অফ ফিডার গুণন মেশিন আরপিএম। নাম্বার অফ ফিডার কত আছে 96, এই যে নাম্বার অফ ফিডার 96 আর মেশিন আরপিএম কত আছে 35, এই যে মেশিন আরপিএম কত 35, গুণ দিলাম। তাহলে এখন টোটালির পরে যদি আমরা প্রোডাকশনের বেসিক সূত্রে চলে যাই তাহলে কি হবে, ফার্স্টে বসবে ইয়ার্ন লেন্থ পার কোর্স কত ছিল 3.14 30 28 0.3 ভাগ 100, এই যে 3.14 30 28 0.3 ভাগ 100, এই হিসাবটা আগে বসালাম। তারপরে কি আছে কোর্স পার মিনিটে কত ছিল 96 × 35, এই যে 96 আর 35টা বসে গেল। তারপরে কি পার শিফট জন্য 8 আর ঘন্টার জন্য 60 দিয়ে গুণ। এখন প্রশ্ন হচ্ছে এই যে 85% ইফিসিয়েন্সি ছিল, 85 তো গুণ দিতেই হবে, আর ইফিসিয়েন্সির জন্য ভাগ দিতে হবে কত 100 দিয়ে ভাগ দেওয়া হলো। আর নিচে কি থাকার কথা, ইয়ার্ন কাউন্ট থাকার কথা। ইয়ার্ন কাউন্ট এখানে কত আছে 50, বসে গেল 50। তো এখন 50 যদি বসে যায় তাহলে আমরা এই সালে মেট্রিক কাউন্ট বলতে কি বুঝি, 1000 মিটার 1000 মিটার সুতার দৈর্ঘ্য হচ্ছে 50 গ্রামস, তার মানে এখানে ওই কাউন্টের একক হিসাবে আমাদের এই 1000টা ভাগ দিতে হবে। তার মানে বোঝা যাচ্ছে কি যে 1 গ্রামের ভিতরে 50 × 1000 এত মিটার দৈর্ঘ্যের সুতা আছে। তাহলে যদি ক্যালকুলেশন করা যায় তাহলে দেখা যাচ্ছে 217 কেজি আসতেছে। তাহলে এর আগের টপিকসগুলোর সাথে এই টপিক্সের মিল হচ্ছে, আগের যে টপিকসগুলো ছিল অর্থাৎ আগের টেকনিকগুলাই সূত্রের উত্তর ছিল 217.15, আর একটাতেও ছিল 217.15, আর একটাতে আসলো কত 193.26, আর লাস্টে আমরা যেটায় আসলাম সেটাতে আসলো 217, মানে সামান্য কিছু আপ ডাউন। কিন্তু এই শেষ সূত্রটায় অর্থাৎ টেকনিক 4-এ আমরা যা দেখে আসতেছি, এখানে ফেব্রিক ওয়েট অর্থাৎ এই যে যেটা জিএসএম দেওয়া আছে সেইটা কোর্স ডেনসিটি মানে কি, এই যে 18 কোর্স পার সেন্টিমিটার। ওয়ালস ডেনসিটি মানে কি, প্রতি সেন্টিমিটার 13টা ওয়ালস। এই হিসাবগুলো নেওয়ার কোনো প্রয়োজনই পড়ে নাই। তো এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে প্রোডাকশন ইন ওয়েট মানে প্রতি শিফটে কতটুকু প্রোডাকশন হয়েছে, এই প্রতি শিফটের প্রোডাকশনগুলোতে কিন্তু আমরা এই 4টা সূত্রের যে কোনো একটা ব্যবহার করতে পারি। এবং আর অবশ্যই সতর্ক থাকতে হবে যে যদি এখানে 60 × 8 দ্বারা গুণ দেয় অর্থাৎ প্রতি শিফট ঘন্টার হিসেবে গুণ দেয়, তাহলে এখানে কখনোই আওয়ার না ব্যবহার করে প্রতি মুহূর্তে আমাদের শিফট ব্যবহার করতে হবে। তো আশা করি এই টপিকটা সবাই বুঝতে পেরেছে। ধন্যবাদ সবাইকে।